নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা ঝটপট আচার বানিয়ে নিচ্ছি। এই আচারটা যখনই খেতে ইচ্ছা করে তখনই অল্প পরিমাণে বানিয়ে নেওয়া যায়। এর জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য মৌরি আর সামান্য ধনে, সামান্য মেথি। এগুলা অল্প ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি শস্যটা একটু বেশি দিতে হবে অন্য সব মশলা থেকে। আচারের রেসিপির মধ্যে শস্যটা বেশি হলে তবেই টেস্টটা খুব ভালো হয়। সবগুলাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এবার ঠান্ডা করে আমি এগুলাকে ক্র্যাশ করে নেব। এইভাবে একটা হাম্বল দিস্তার মধ্যে ক্র্যাশ করে নিলাম। আজ বানাচ্ছি লেবু লঙ্কার আচার। বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা লেবু অর্ধেকটা পরিমাণ কুচিয়ে নিয়েছি। লেবুটাও দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়াটা কালারের জন্য। এইভাবে লেবু লঙ্কার আচারটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এইভাবে অল্প করে আচার বানালে নষ্টও হয় না। ক্র্যাশ করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ক্র্যাশ করে রাখা যে মশলাটা আমি ভেজে বানিয়েছিলাম এটা বেশি পরিমাণে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় আচার অল্প করে বানিয়ে থাকি। বেশি করে আচার বানালে অনেক সময় একই রকম আচার খেতে ইচ্ছে করে না আর নষ্ট হয়ে যায় ঘরে থাকার পর। এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা একটু গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি আমি। সরষের তেলটা দিয়ে দিয়েছি এখানে। যে কোনো আচারের মধ্যে কাঁচা তেল না দিয়ে তেলটা গরম করে যখন তেলের ঝাঁজটা চলে যাবে তারপর হালকা ঠান্ডা করে নিয়ে এটা দিলে আচারটা খুব ভালো থাকে। তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে যখন অল্প করে আচার বানানো হয় তখন দেখবেন আপনারা নানা রকম আচার অল্প অল্প করে বানিয়ে রাখলে আর যেটা কালোটা খেতে বেশ ভালোই লাগে। তৈরি করে নিলাম খুব সহজভাবে লেবু লঙ্কার আচার। এখানে তেল আমি আর বেশি দিচ্ছি না, যেহেতু এটা বেশি দিন রাখবো না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 7-10 দিনের মধ্যে, তাই তেল দিয়ে ডুবিয়ে রাখছি না। আপনারা ইচ্ছে করলে আচারটা বোতলে ভরে তেল দিয়ে ডুবিয়ে রাখতে পারেন, এতে করে আচার নষ্ট হবে না। মিক্সিংটা দেখুন খুব সুন্দর হয়েছে লেবু লঙ্কার। আর যে মশলাটা দিয়েছি টেস্ট করে এটা খুব সুন্দর মিশেছে। এবার একটা ছোটো কাচের কৌটায় ভরে রেখেছি। আচার কিন্তু সবসময় কাচের কৌটায় রাখবেন, তখন আচারটা ভালো থাকে আর গন্ধটাও খুব সুন্দর থাকে। আচার বানানো শেষ। এবার ভাজা মশলা দিয়ে একটা চিকেন রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে গোটা গরম মশলা, গোটা ধনে, জিরে, সামান্য মৌরি নিয়ে নিলাম। এগুলাকে এখন একটা তাওয়ার মধ্যে আমি ভেজে নিচ্ছি। গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপিটা বানাবো। এটাকেও হালকাভাবে ভেজে নিচ্ছি। এইভাবে একবার ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপি বানিয়ে দেখবেন, চিকেনের স্বাদ ও গন্ধ সম্পূর্ণ অন্যরকম হয়। আমার এই দুইটা রেসিপি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। হালকা আছে ভেজে নিচ্ছি, বারবার নাড়াচাড়া করে। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে ভাজা মশলা, তখনই বুঝতে হবে ভাজা মশলাটা হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে হাম্বল দিস্তার মধ্যে এইভাবে ক্র্যাশ করে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে ক্র্যাশ হয়ে গেছে।
গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই চিকেন রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো। প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারের পাশে গান শোনা যাচ্ছে। আমার পাশেই একটা কালচারাল প্রোগ্রাম চলছে, প্রায় 4 দিন ধরেই সাংস্কৃতিক এই অনুষ্ঠানটা চলছে, তাই ভয়েস ওভারের সাথে ওই কালচারাল প্রোগ্রামের গান শোনা যাচ্ছে। কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু চিকেনটা এখানে আগে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, এটা আর আপনাদেরকে দেখাই নেই। এই রেসিপির মধ্যে চিকেনটা আগে একটু ভেজে নিলে ভালো হয়, যেহেতু এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি। ব্রয়লার চিকেনটা একটু ভেজে নিলে ভালো লাগে খেতে, তা না হলে রান্না করার সময় খুব বেশি সফট হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সামান্য কারি পাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আলু। ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপির মধ্যে কারি পাতা দিলে ভালো লাগে, কারি পাতার গন্ধটা খুব সুন্দর এটার সাথে ভালো লাগে। গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এবার দিচ্ছি ধনে গুঁড়া, সামান্য জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, আর লাগছে লাল লঙ্কার গুঁড়া। একটু ঝাল ঝাল হবে রেসিপিটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলু পেঁয়াজ সবগুলো যেন খুব সুন্দরভাবে কষা হয়। এভাবে বারবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একঘেয়েমি চিকেন খেতে যখন ভালো লাগে না, তখন এইভাবে ভাজা মশলা কারি পাতা দিয়ে চিকেন বানিয়ে নিলে স্বাদেরও পরিবর্তন হয়, বেশ ভালো লাগে খেতে তখন চিকেন। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও আরও কিছুক্ষণ কষাবো। চিকেনটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে, এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে টমেটোটাও সফট হবে, আর চিকেন থেকেও একটু জুস বেরোবে। দেখুন তখন কষানোটাও খুব ভালো হবে। এবার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় বড় চামচের 2 চামচ হবে ভাজা মশলা। ভাবছিলাম অল্প না দিলেও হবে, কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণটাই লাগবে এখানে, তাই সম্পূর্ণটাই দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজা মশলার। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে মশলা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। এভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে। এবার ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন গ্যাসের হিটটা কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। খুব সুন্দর ফুটে উঠছে, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলে হয়ে যাবে। মধ্যখানে একবার ঢাকাটা উঠিয়ে একবার নাড়িয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি। আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো। আবারও একবার ঢেকে দিচ্ছি। এই চিকেন রেসিপিটা রুটির সাথে, ভাতের সাথে বা পোলাওর সাথে সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এতটুকুই গ্রেভি রাখবো, ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা অনেকটা কমে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে এটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। তৈরি করে নিলাম ভাজা মশলা দিয়ে দারুণ টেস্টি একটা চিকেন রেসিপি।